জ্বালানি আমদানির খরচ বাড়ার সময় বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের গুরুত্ব বাড়ছে। সেই জায়গায় সূর্যের আলো কাজে লাগিয়ে গত 7 বছরে জাতীয় গ্রিডে যোগ হয়েছে কোটি কোটি ইউনিট বিদ্যুৎ। দেশের প্রথম অনগ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্রটি রাঙ্গামাটির কাপ্তায়ে 19 একর জমিতে প্রায় 111 কোটি টাকা ব্যয়ে নির্মিত 7.4 মেগাওয়াটের এই কেন্দ্রের উৎপাদন শুরু হয় 2019 সালে। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটা প্রজেক্ট। এটা তাপের মাধ্যমে বিদ্যুৎটা তৈরি হয়। তো আরও যদি খালি জায়গা থাকে, এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। যখন আকাশ মেঘলা থাকে বা আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের উৎপাদনটা কম হয়, কিন্তু একেবারে যে উৎপাদন হয় না তা না, পরিমাণে কম হয়। আর যখন সূর্যের আলো খুব ভালো থাকে তখন উৎপাদনের পরিমাণটা খুব ভালো থাকে। 7 বছরে কেন্দ্রটি জাতীয় গ্রিডে দিয়েছে প্রায় 6 কোটি 37 লাখ ইউনিট বিদ্যুৎ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 74 কোটি টাকা। দীর্ঘ প্রায় 50 বছর এটা পরিত্যক্ত ছিল। তো 2019 সালে আমরা এই প্ল্যান্টটা আমরা স্থাপন করি 7.4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। তো 2019 সাল থেকে এখন বর্তমানে 2026 সাল, প্রায় 7 বছরে আমরা প্রায় 6 কোটি 37 লক্ষ ইউনিট সোলার বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি, যার বাণিজ্যিক মূল্য হলো প্রায় 74 কোটি টাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে সক্ষমতা বাড়াতে বর্তমান কেন্দ্রের সঙ্গে আরও 1 মেগাওয়াট এবং নতুন 7.6 মেগাওয়াটের প্রকল্পের কাজ চলছে। বাড়তি কোনো ক্ষতি করা হয়নি, জাস্ট ওই পরিত্যক্ত জায়গাটাই ইউজ করা হয়েছে। আর পাশাপাশি আমাদের ব্রিক ফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটার ইভ্যালুয়েশন, যার ক্যাপাসিটি 7.6 মেগাওয়াট। সেটাও খুব শীঘ্রই পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কাজকর্ম শুরু করা হয়ে যাবে। কাপ্তাইয়ের এই অভিজ্ঞতাকে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।